রান্না করব আজকে মূলা শাক। আসলে সব ধরনের শাক আমার খুব পছন্দ। তো প্রথমে শাক ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি লবণ, রসুন, সামান্য হলুদ গুঁড়া, চিংড়ি মাছ আর কাঁচামরিচ। এগুলো দিয়ে শাক ভালো করে সিদ্ধ করে নিব, রান্না করব। আমি শাক সিদ্ধ হওয়ার সময় পানি বেশি পরিমাণ বের হলেও কখনোই সেটা সেকে ফেলি না, কারণ ওটা আস্তে আস্তে চুলার ঢাকনা পাতিলের ঢাকনা সরিয়ে শুকিয়ে ফেলি। সেক্ষেত্রে ভিটামিন কিছুটা হলেও কম ব্যয় হয় আর কি। আসলে আমাদের বাঙালিদের রান্নাবান্নার ধরন তো আমরা সম্পূর্ণ অন্যরকম খেয়ে অভ্যস্ত। বিদেশিরা অনেক জায়গায় দেখবেন তারা কোনো মতে একটু হালকা গরম পানির মধ্যে দিয়ে আবার তুলে সেগুলো খেয়ে নেয়, আধা সিদ্ধ বা একটু কাঁচাই খায় অনেক সময়। আমাদের যেহেতু সেভাবে অভ্যাস নেই, তাই আমরা নর্মালভাবে, আর আমরা যেহেতু ভাত দিয়ে খাই বেশিরভাগ শাক তরকারি। এখন এভাবে শাক পানি শুকিয়ে গেছে, সিদ্ধ করে নিচ্ছি। এখানে আরেকটা টিপস দেই যে আমরা যখন শাক খাবো চেষ্টা করব শুধুমাত্র দুপুরবেলা শাক খেতে। আর দুপুরে শাক খাওয়ার সাথে শাকের সাথে অবশ্যই আমরা যেন একটু লেবু নিয়ে নিই। আগে পরে হলেও সমস্যা নেই, তবে লেবু থাকলে শাকের মধ্যে যে ভিটামিন, মিনারেলস, আয়রন, খনিজ পদার্থ এগুলি শরীর অ্যাবজর্ব করতে সাহায্য করে। বিশেষ করে রক্তকণিকা উৎপাদিত হতে এই ভিটামিনসগুলোর সাথে লেবুর রস মিলে তাড়াতাড়ি শরীর শোষণ করতে পারে এবং সেটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই আমরা চেষ্টা করব শাকের সাথে সবসময় লেবু খেতে। আর শাক আসলে রাতে খেতে হয় না, কারণ শাক খুব অনেক সময় নিয়ে হজম করতে সময় লাগে, এজন্য শাক আমরা দুপুরেই খাবো। ভালো থাকবেন সবাই।